হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 5টা 20 আর এখন জুনের 3 তারিখ। তো আমরা চলেছি ছুটি কাটাতে মন্দারমণি। আজকে নতুন বাইক ট্রিপ, আমাদের ফুল ফ্যামিলি বাইক ট্রিপ। তো চলুন বন্ধুরা, পুরো একদম ভিডিওটা শেষ অবধি থাকুন, স্কিপ না করে দেখতে থাকুন। একদম কলকাতা টু মন্দারমণি বাইক ট্রিপ, একদম মন্দারমণি হোটেল অবধি। তো বন্ধুরা, বাইকে করে মন্দারমণির উদ্দেশ্যে যাত্রা আমাদের শুরু। তো এই টোটাল যাত্রা পথ আর 2 ছেলে ওয়াইফকে নিয়ে বাইকে করে যাওয়ার এক্সপিরিয়েন্স টোটালটাই আপনাদের এক্সপ্লোর করব। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটা অন করতে ভুলবেন না, তাতে করে আমার তৈরি ভিডিও আপনাদের কাছে সবার প্রথম পৌঁছাবে। ভোরবেলা রাস্তা বেশ ফাঁকাই আছে। আর এখন আমরা ঢাকুরিয়া ব্রিজ ক্রস করছি। তো এই প্রথম বন্ধুরা 2 ছেলে ওয়াইফকে নিয়ে এত দূরের বাইক ট্রিপ। যাই হোক, বেশ ভালোই লাগছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন আমরা রয়েছি এজিসি বোস রোড ব্রিজের ওপর। তো দেখা যাক বন্ধুরা, দ্বিতীয় হুগলি সেতু কতক্ষণে পৌঁছাতে পারি। এখন বাড়ি থেকে বেরিয়েছি, ঠিক আধ ঘন্টা হয়েছে। আর আমরা পৌঁছে গেছি দ্বিতীয় হুগলি সেতু। টার্গেট আছে একবারে কোলাঘাটে দাঁড়াবো, ওখানেই ব্রেকফাস্ট করবো। না এবার তুমি বলো কিছু। দ্বিতীয় হুগলি সেতু খুবই মনোরম দৃশ্য। তো সামনেই টোল প্লাজা, তো বাইকে টোল লাগে না, এই যে একটা বড় ফেসিলিটি। তো আমরা যাচ্ছি, চলুন বন্ধুরা দেখতে থাকি। সাইডে সুন্দর দৃশ্য, গঙ্গা নদী বয়ে যাচ্ছে। বোম্বে হাইওয়েটা ধরতে গেলে এইটা তো সেই হচ্ছে টোল প্লাজা। টোল লাগে কিনা কে আর এই রাস্তায় মোটামুটি সব টোলগুলোতেই 3 হুইলার 2 হুইলারের ছাড় আছে। তো এটা একটা ভালো ব্যাপার বন্ধুরা, এখানে লেখাও আছে দেখুন। টোল প্লাজা পেরিয়ে আমরা চলে এলাম। কি না বলছি সময় না, এই হচ্ছে ডান দিকে এই যে নবান্ন। দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে এখন কোনা এক্সপ্রেসওয়ে ধরেছি।
পড়েছি আমরা কলকাতা মুম্বাই হাইওয়ে NH16। রাস্তা দারুণ, সোজা দাঁড়াবো কোলাঘাট। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখন আমরা কোলাঘাট পৌঁছে গেছি। তো এবারে একটু রেস্ট নিতেই হবে, কোমরটা ধরে গেছে। এখানেই আমরা টিফিন করব। তো চলুন বন্ধু। দাঁড়ালে না এখানটা যাবে ভালো, এটা ভালো এটা না, সামনেরটা সামনেরটা একদম আস্তে আস্তে। ভিডিওটা অন রয়েছে না? অন ছিল, অফ করলো, অন ছিল। কথাটা তুমি বলবে, বাবা বলে দেবে এটা। বাবাই বলে। কোলাঘাটে আছি, নেমে এবার ঘোষ টি অ্যান্ড টিফিন স্টলে আমরা এখন কিছু টিফিন করে নিয়ে আবার মন্দারমনির উদ্দেশ্যে রওনা দেব। তো এখানে কিছুক্ষণ আমরা টিফিন করে নিই। অনেকক্ষণের জার্নি, প্রায় 5:30টায় বেরিয়েছি, এখন ঘড়িতে বাজে 7:20। অনেকক্ষণের জার্নির পর এখানে টিফিন খেয়ে তারপর আমরা আবার রওনা দেবো। হ্যাঁ খাবো, এতখানি বলে দাও। কি বলবো? এতখানি আমি বলেছি, তোমরা বলে দাও। ঠিক আছে, পরে বলবো। তো কোলাঘাটে টিফিন সেরে আবার আমাদের বাইক যাত্রা শুরু মন্দারমনির উদ্দেশ্যে। এবার সোজা নন্দকুমার থেকে এই হাইওয়ে ছেড়ে আমাদের ঢুকে যেতে হবে NH116B বাইপাস হাইওয়ে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন আমরা কলকাতা মুম্বাই হাইওয়ের আরেকটা টোলও পেরিয়ে যেতে চলেছি, সামনেই নন্দকুমার। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আবারও আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটা অন করতে ভুলবেন না, তাতে করে আমার তৈরি ভিডিও আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছাবে। আর এখন আমরা পৌঁছে গেছি নন্দকুমার। আর এখান থেকে এই সামনের এটাকে পুরো গোল করে ঘুরে সোজা ডান দিকের রাস্তাটা নিয়ে নেব, যেটা চলে যাচ্ছে দীঘার দিকে। সেই রাস্তা দিয়েই যাব আমরা সোজা চাউলখোলা, সেখান থেকে বাদিক নিয়ে মন্দারমণি।
থেকে ডান দিক নেওয়ার পরই পুরো রাস্তার সিচুয়েশানই আলাদা। মানে একটু আগে হাইওয়েতে যেরকম কী ছিল, চওড়া রাস্তা, মাঝখানে ডিভাইডার, কিন্তু এখানে রাস্তাও সরু আর ডিভাইডারও নেই। একই রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আসছে, তো গাড়ি হোক বা বাইক সবটাই সাবধানে চালানো প্রয়োজন। এখন আমরা পৌঁছে গেছি চাউলখোলা। এখান থেকে বাঁ দিক নিয়ে সোজা মন্দারমণি। এখান থেকে মন্দারমণি মোটামুটি 9 কিলোমিটার দেখাচ্ছে। তো চলুন বন্ধুরা, এবার সোজা মন্দারমণি গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দারমণি। আর এখন বাজে ঘড়িতে 11:30। ছেলেদের বায়না সুইমিং পুল, তাই জন্য হোটেল খুঁজতে খুঁজতে একটু দেরি হলো। আর এখানে আমার বাইক আমি সুন্দরভাবে পার্কিং করে দিয়েছি একদম সিকিউরিটির সাথে। আর এই হলো, আমরা রয়েছি এখন মন্দারমণি গোল্ডেন বিচ রিসর্টে। আর এই গোল্ডেন বিচ রিসর্টের ভিডিও আমি আগেই পোস্ট করেছি, তো যাদের দেখা হয়নি তাদের জন্য ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া রইল, চাইলে ক্লিক করে দেখে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।